নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙে সকলকেই স্বাগত। গণপতি বাপ্পার খুবই পছন্দের খাবার হলো লাড্ডু আর মোদক। আজ আমরা শিখে নেব ট্র্যাডিশনাল ওয়েতে উকাদিচি মোদক কিভাবে আমরা বাড়িতে বানাবো। খুব সহজভাবে আমরা আজ শিখে নেব। আর যদি আজকে রেসিপি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করে নেবেন। আসুন শিখে নিই আজকে ট্র্যাডিশনাল মেথডে উকাদিচি মোদক রেসিপি। এর জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর বড় চামচে 1 চামচের মতো ঘি ফ্রাই প্যানের মধ্যে গরম করে নিলাম। আর এখানে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। এইটা আপনারা ফ্রেশ কোকোনাটও নিতে পারেন। আমি 1.5 কাপের মতো নিয়েছি। আর 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে আমি একটু ভেজে নিচ্ছি। ফ্লেমটা কখনোই বাড়াবেন না। আর এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো গুড়। যে কোনো আপনি গুড় ব্যবহার করতে পারেন। গুড়টা দেওয়ার পর দেখুন বেশ ভালো করে লো ফ্লেমে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনারা ফ্রেশ কোকোনাট ইউজ করেন তাহলে ঘি না দিলেও চলবে। আর নিয়ে নিলাম অল্প জল, কারণ এটা তা না হলে এটা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে এটাকে আমি বানিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিলাম। আর এটা কিন্তু নারকেল নাড়ুর মতো কোনো পাক হবে না, একটা হালকা নরম হবে। এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। যদি এলাচের গুঁড়ো না থাকে আপনারা এলাচ থেতো করেও দিতে পারেন। এলাচ দেওয়ার পরও 2-3 মিনিট কুক করে নিলাম। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমাদের মোদকের স্টাফিং মানে মোদকের যে পুরটা বানাতে হবে নারকেল আর গুড় দিয়ে আমরা তৈরি করে নিলাম। এখানে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি দোকানের ইউজ করছি, আপনারা ইচ্ছা হলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আর খুব অল্প পরিমাণে লবণ কিন্তু আমি সন্দক লবণ নিয়েছি, আপনারা এরকম লবণও নিতে পারেন। লবণটা মিশিয়ে গরম জল আমি নিয়েছি এখানে 1/4 কাপ। জল কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। আর হালকা হালকা ভাবে যেন গরম যেন থাকে, সেই অবস্থায় আমাদের এটা আটার মতো একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ঠিক দেখে নিন, ঠিক এরকম নরম যেন হয়। আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেস্টে রাখছি। 2 থেকে 3 মিনিটের পর আমি ফেরত এলাম। এখন হাতে অল্প ঘি নিয়ে আমি নিয়েছি এখানে মোদকের মোল্ড। আমি 2 রকমের মোদকের মোল্ড নিয়েছি, একটা ছোট মোল্ড আর একটা বড় মোল্ড। আপনাদের কাছে যদি মোদকের মোল্ড না থাকে তাহলে কিভাবে বানাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, বলেও দেবো। প্রথমে আমি একটা ছোট মোদকের মোল্ড নিলাম এবং সেটাতে ভালো করে ঘি দিয়ে গ্রিস করে নিলাম। অল্প স্টাফিং নিয়ে অল্প দেখেছেন ঠিক এরকম ভাবে হাতে করে আস্তে আস্তে করে চেপে দিতে হবে। একটু গর্তর মতো করে নিচ্ছি, কারণ নারকেল আর গুড় দিয়ে যে স্টাফিংটা বানিয়েছি সেটা আমাদের এই গর্তর মাঝখানে দিতে হবে। আমি 2 রকম ভাবে দেখিয়ে দেব, এটা একরকম ভাবে আমি দেখাচ্ছি। ঠিক মাঝখানে নারকেল লাড়ুর মতো একটা ছোট্ট গর্তের মধ্যে স্টাফিংটা দিয়ে দেখুন এরকম ভাবে একটু শক্ত করে প্রেস করে দিতে হবে। প্রেস করার পরে যে এক্সট্রা আমাদের চালের গুঁড়ি দিয়ে যে ডাবটার মধ্যে দিয়েছিলাম ডোটা, সেটা দেখলেন এক্সট্রাটা বেরিয়ে এলো। খুব সাবধানে এখন কিন্তু খুলতে হবে যেন মোদকটা ভেঙে না যায়। এই জন্যই আমরা ঘি ব্যবহার করেছিলাম, যাতে এটা মোদকের যে মোলটা থেকে খুব সহজে বের হয়ে আসে। দেখুন আর একটা প্রসিডিওর দেখেছি, এটা মোদকটাকে বন্ধ করে অল্প ডো নিয়ে ঠিক আঙুলে করে আস্তে আস্তে করে দেখুন একদম প্রেস করে দিলাম। আবার নারকেল নাড়ুর মতো একটা ছোট্ট স্টাফিং নিয়ে 2টো আঙুল দিয়ে আস্তে আস্তে প্রেস করে মুখটাকে আমি আবার একটুখানি ডো দিয়ে আটকে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর তৈরি হয়ে গেছে। সাবধানে এটাকে বের করে আনতে হবে, খুব হালকা হাতে কিন্তু এটা আমাদের বের করতে হবে। ঠিক একই প্রসেসে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় মোল্ড নিয়েছি, বড় মোল্ডেও একই প্রসেসে প্রথমে আমি ডোটা নিলাম, ডোটা দিয়ে তারপরে একটু প্রেস করে নারকেলের পুরটা দিয়ে আবার ডো দিয়ে আটকে দিলাম। ঠিক এরকম ভাবে আমরা সমস্ত মোদকগুলো বানিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে মোদকের মোল্ড না থাকে তাহলে দেখুন আমি আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। এটা যেটা আমরা লেবু স্কুইজ করি না, পাতি লেবু, সেইটা নিতে পারেন, নিয়ে একটুখানি ঘি দিয়ে গ্রিস করে। প্রসেস কিন্তু একই রকম। দেখেছেন প্রথমে দিয়ে
একটু আঙুল করে চেপে দেবেন, তারপরে নারকেলের পুরটা দিয়ে দেবেন, যে স্টাফিংটা বানিয়েছিলাম, তারপরে আবার ডোটা দিয়ে ভালো করে এটাকে বুড়ো আঙুল দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিতে হবে। দেখেছেন কি সুন্দর তৈরি হলে, একটু হাতে করে শেপ দিয়ে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। গণেশজির কিন্তু ভীষণই ফেভারিট হলো এই নারকেলের পুর দেওয়া মোদক, আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর দেখলেন তো নারকেল কিন্তু আমি ভাঙিও নি, নারকেল কুড়াইও নি, এটা খুব সহজেই কিন্তু নারকেলের পুরটাও আমরা বানিয়ে ফেললাম। আমাদের সব মোদক স্টিম করার জন্য রেডি হয়ে গেছে। আমি এখন একটা বড় স্টিলের পাত্র নিয়েছি, সেখানে নিয়ে নিলাম বড় কাপের 1.5 কাপের মতো জল, জলটা একটু ফুটিয়ে নিলাম। এখন আমি এই ধরনের একটা স্টিমার ব্যবহার করছি। আপনাদের কাছে যে কোনো স্টিমার, যদি ফুটো ফুটো দেওয়া যে কোনো থালা থাকলেও সেটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি, তারপরে মোদকগুলো একটা একটা করে রাখছি। তার কারণ হচ্ছে, হয় জলটা দিয়ে দিলে কি হবে বলুন তো, এটা লেগে যাবে না, কিংবা কলা পাতাও ব্যবহার করতে পারেন, উপর থেকে একটা কলা পাতা দিয়ে একটা একটা করে মোদক বসিয়ে দেবেন। জলটা ফোটার পরে ফ্লেমটাকে কমিয়ে রাখবেন, তারপরে মোদকগুলো ঠিক আমি যেমন করে একটা একটা করে রাখছি, রেখে এটাকে ঢাকা দিয়ে মানে বন্ধ করে দিতে হবে 10 মিনিটের মতো। মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে স্টিম করে নেব। দেখেছেন, গণেশজির সব থেকে প্রিয় খাবার হচ্ছে মোদক আর লাড্ডু। মতিচুরের লাড্ডু রেসিপি তো আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেইছি, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবেন। সামনেই গণেশ পুজো, কোনো দরকারই নেই বাইরে থেকে প্রসাদ এনে ঠাকুরকে দেওয়া, বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন নারকেলের পুর দিয়ে মোদক আর মতিচুরের লাড্ডু। গণেশজি খুবই খুশি হয়ে যাবেন, তার সঙ্গে আপনারাও খুশি হবেন। এখন আমি একটু সাজিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পান পাতা, আমার গাছের পান পাতা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে হলে ওপর থেকে অল্প করে কেশরের দুধ দিয়েও সাজিয়ে দিতে পারেন। আমি আর কেশরের দুধ দিইনি, আমি এমনি সাজিয়ে দিলাম। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর পুরে ঠাসা আমাদের ট্র্যাডিশনাল আজকের উকাদিচি মোদক। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আবার ফেরত আসবো নতুন এক রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।